পঞ্চায়েত সিজন 4টা দেখে শেষ করলি? হ্যাঁ দেখলাম। কেমন লাগলো? সবই তো ঠিক আছে, কিন্তু কান্তি দেবীর ভোটে জেতাটা আমি আশা করিনি। আর সচিবের যে কেরিয়ারটা রিঙ্কির চক্করে ভোগে চলে যাবে, সেটা আমি সিজন 2 থেকেই আশা করেছিলাম। তোর এই কথাটাও কিন্তু আমি আশা করিনি। দেখ, শুনে খুশি হলাম তোর মতো ছেলে যে সচিবের কেরিয়ার নিয়ে ভাবছে। আমি তো ভেবেছিলাম তোর মতো ড্রিঙ্ক প্রেমী মানুষ এটা না বলে বসে শ্বশুরের সাথে বিয়ার খেতে পারছে, এর থেকে ভালো জীবন আর কি হতে পারে। এই তো, তুই আমাকে কথায় কথায় মাতাল কেন বলিস বলতো? আমি কি রোজ খাচ্ছি নাকি? মাঝে সাঝে বন্ধুদের পাল্লায় পড়ে 1-2 দিন খাই। যেমন একটু আগে খেয়ে আসলি। কি বলছিস? বলছি মাল খেয়ে চলে আসলি বল। তোকে না বললাম পঞ্চায়েতের লাস্ট 3টা এপিসোড দেখতে বাকি আছে, ওগুলো দেখবো। আর ওই জন্যই তো তোর ফোনটা কাটলাম। এই যে তুই আমার থেকে লুকিয়ে খেয়ে চলে আসলি, কি ভাবছিস আমি বুঝতে পারবো না? আরে, তোর ফোন কাটার পরেই তো আমি সিরিজটা দেখা শুরু করি, এই মাত্র শেষ করলাম। ও মা, তাই? তাহলে আমি ফোন কাটার পর তুই চোর সঞ্জয়কে ফোন করেছিলি কেন? আরে ও চোর না, রাতে ও জিএফ এর সাথে দেখা করতে গিয়ে ধরা পড়েছিল, পাড়ার লোকে চোর বানিয়ে দিয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুই সিরিজ দেখার নাম করে আমার ফোন কেটে ওকে কল করেছিলি কেন? দেখ, তুই ভাবতে পারিস তোর ডানা গজিয়েছে, তুই উঠছিস, কিন্তু সেটা ভুল। আমি তোকে উঠতে দিচ্ছি তাই তুই উঠছিস। আমার কল কাটার পর তুই ওকে কল করেছিলি। আমি ফোনটা কেটেছি 8টা 20-এ, তুই 8টা 21-এ ওকে ফোন করেছিলি। তুই যদি সিরিজ দেখার জন্যই ফোনটা কেটেছিস, তাহলে আমার পর ওকে কল করেছিলি কেন? আরে 29 টাকা নেট প্যাক মারা করাবো, তার জন্য। ফালতু কথা বলিস না। তোর গুগল পেতে টাকা আছে, আমি জানি সেটা। নেট প্যাক না কোন প্যাকের জন্য কল করেছিলি সেটা আমি ভালোই বুঝতে পারছি। এই যে, তুই আমার মতো একটা লয়াল ছেলেকে নিয়ে এরকম স্পাইগিরি করিস কেন বলতো? এটা আমার একদমই ভাল লাগে না। ও মা, তাই? আচ্ছা, তুই যদি এতই সত্যবাদী যুধিষ্ঠির, তাহলে বাস স্ট্যান্ডে 1 বস্তা আলু আছে, ওই বস্তাটা বাইকে করে আমাদের বাড়িতে দিয়ে তোর মুখের গন্ধটা শুকিয়ে যা দেখি। 150 টাকা আমারও বাঁচবে আর তোরও সত্যতার প্রমাণ হয়ে যাবে। 6 hours later. কি হয়েছে? 50 বার কল করছিস কেন? 50 বার কল করছি কথা বলার জন্য। তোর কলটা রিসিভ করতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ওই জন্যই তো করিনি। তোর এই রাগ ভাঙানোর জন্য সারাদিন যে এফোর্টটা মেরেছি না আমি, এটা যদি অন্য কোনো মেয়ের পেছনে মারতাম, সে এখন পড়ে যেত। ও মা, তাই? তাহলে আমি একটা কথা বলবো তোকে। না থাক, আর বলিস না। তোর সাথে নতুন করে ঝগড়া লাগার সময় আমার নেই। ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি মানছি মাল খেতে গেছিলাম তোর ফোনটা কাটার পরে। সরি, আর কোনোদিন যাবো না, হয়েছে? কিন্তু এটা তো 4-5 ঘন্টা আগের ঘটনা। এটা নিয়ে তো আমার আর কোনো প্রবলেম নেই। উল্টে তোর মাল খাওয়ার রিজন দিতে চাই আমি তোকে। মানে? মানে বাস দেওয়ার মানসিকতাটাও নিজে বাস খাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা এবার আমি তোকে বোঝাতে চাই। বুঝলাম না। মানে আমি অন্য রিলেশনে চলে গেছি, ভালো একটা ছেলে পেয়েছি, প্রপোজ করলাম, অ্যাকসেপ্ট করে নিল। এমা কেন? এটা তো আমার সাথে বেইমানি করা হয়ে গেল না। বন্ধুকে না বলতে পারলাম না বলে গিয়ে একটু বিয়ার খেয়ে আসলাম, তার জন্য তুই ব্রেকআপ করে নিবি, অন্য রিলেশনে চলে যাবি? প্রবলেমটা কি জানিস? তুই নিজেকে পণ্ডিত আর অন্যকে বোকাচোদা ভাবিস। তুই লুকিয়ে মাল খেতে গিয়ে ধরা পড়েছিস, তো তুই মানতে যাসনি। আমি আলু বস্তা এনে মুখের গন্ধ শুকিয়ে যেতে বললাম, তুই সেটাও করিসনি। তোর জন্য যে আমার 150 টাকা টোটো ভাড়া গেল, এটা আলাদা ম্যাটার। আসল ম্যাটারটা হচ্ছে আমি শিখতে পারবো সেই ভয়ে তুই আমাকে কল না করে ওই টাইমটা ফেসবুকে মেয়ে পটাতে বেরিয়ে পড়েছিলি। 25শে ডিসেম্বরে জন্ম বলে কি নিজেকে দেব মনে করিস? আমি বাদে তুই অন্য কোনো মেয়েকে পটিয়ে নিবি, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ আরে ওটা বোন হয়, এমনি টুকটাক চ্যাট করি। হ্যাঁ, কিন্তু বন্ধু তো না পটার পরে হলো। তার আগে তো তুই প্রপোজ করেছিলি মেয়েটাকে, যখন বললো আমার বয়ফ্রেন্ড আছে তখন তুই বোন বানিয়ে নিলি। আরে না, প্রথম থেকেই আমি ওকে বোন ভাবতাম। ভুলে যাস না তোর ফেসবুক আইডি আমার কাছে আছে। বাসন মাজতে মাজতে টুং করে সাউন্ড পেতেই ফোনটা হাতে নিয়ে দেখি তোর আইডিতে একটা মেয়ের হাই মেসেজ আসলো। দিয়ে দেখলাম তুই আগেই হাই পাঠিয়েছিলি। তারপর তোদের কথা শুরু হয়, কিছুক্ষণ পর বললি তোমার বয়ফ্রেন্ড আছে। তারপর মেয়েটা বললো কেন? তারপর তুই বললি প্রেম করতাম। তখন মেয়েটা বললো না বয়ফ্রেন্ড আছে। তারপর তুই বোন বলা শুরু করলি। দিয়ে আমি বাসন টাসন সাইড করে মেয়েটার প্রোফাইলটা দেখি। প্রোফাইলে ওর বয়ফ্রেন্ডকে পেলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পাঠাতেই অ্যাকসেপ্ট করে নিল। তোর স্ক্রিনশটটা ওকে দেখিয়ে বললাম, এই যে মিস্টার, এই দেখুন আমার বয়ফ্রেন্ড কি রকমের ঢ্যামনা। আমার সাথে রিলেশনে থাকতে থাকতেই তোমার গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টা করছে। দিয়ে ছেলেটা বললো আমার গার্লফ্রেন্ড তার থেকেও বেশি ঢ্যামনা। তোমার বয়ফ্রেন্ডকে পছন্দ হয়নি বলে বললো আমার বয়ফ্রেন্ড আছে, না হলে প্রথমেই বলতো নেই। আমার সাথে একই প্রবলেম চলছে। তারপর ব্যাস আমিও বলে দিলাম, তাহলে তো প্রবলেম সলভ। তুমি আমার সাথে প্রেম করো, প্রবলেম যখন সেম তখন প্রবলেমগুলো গাড় মারা। তুমি আমি সেট হয়ে যাই, সাথে তোমার গার্লফ্রেন্ডও ফুল ফ্রিডম পেয়ে যাবে একটা করে ঝাড়ের বাস গাড়ে নেওয়ার। আর আমার বয়ফ্রেন্ডের তো অলরেডি পুরো বাস বাগানটাই ঢুকে গেছে।